নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ফিশ বিরিয়ানি। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি এর জন্য দিয়ে দিলাম নুন, মাছগুলোকে আমি এর মধ্যে নিয়ে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ আর কয়েকটা রসুন নিয়ে এসেছি। এর রসগুলো আমি এর মধ্যে চিপে দেব। এটা আমি গ্রেট করে নিয়েছি। একটা পেঁয়াজ গ্রেট করে নিয়ে এসেছি, ছোট সাইজের একটা পেঁয়াজ আর রসুন। শুধু আমি রসটাই দেব। দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর দিয়ে দেব রেড মির্চ, লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটার রস আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেব। আদা বাটা দেওয়া হয়েছিল না, আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এটা 20 মিনিটের জন্য, 15 থেকে 20 মিনিট আমি এইভাবে রেখে দেব। দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি আর কেশর নিয়ে এসেছি। কিছুটা কেশর আমি দুধে ভিজিয়ে দেব। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি জায়ফল, জয়িত্রী, দুটো স্টার আনিস, 4টে এলাচ, লবঙ্গ কয়েকটা নিয়ে নিয়েছি 7-8টা, আর দারচিনি আর সামরিচ। এগুলো সব আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আমি আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো চালটা এরকম হয়ে গেছে, আমার জলটাও ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। এটা একটু আমি নাড়া দিয়ে নেব। চাইলে এই স্টেজে নুন দিতে পারেন, কিন্তু আমি নুনটা পরে দেব। একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা আমি উপর দিয়ে দেব। আপনারা চাইলে ছান্না দিয়ে তুলে নিতে পারেন। এভাবে আমি রেখে দেব যতক্ষণ না পুরো জলটা ঝরে যাচ্ছে। দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমি দু জায়গায় ডিভাইড করে নিয়েছি ভাতটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, টেস্ট অনুযায়ী নুন দেব। দিয়ে দেব সামান্য চিনি, মিশিয়ে নেব। চাইলে কিন্তু জলের মধ্যে নুন দিতেই পারেন, অসুবিধা নেই। সবাই জলের মধ্যেই দেয়, তো আমি এইভাবেই করি। এদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব। এবার আমি মাছগুলো তুলে নেব। এটা বেশি ভাজতে হয় না, আমি সেকেন্ডটা ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলেই দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন। দিয়ে দিলাম এক টুকরো জয়িত্রী, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা আমার ততক্ষণ ভাজা হোক। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। এটা আমি ফেটিয়ে নিয়ে এসেছি, আমার ঘরে পাতা টক দই। দেবো আমি আদা বাটা, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, দিয়ে দেবো অল্প পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এটা মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো গ্রেট করা
রসুন আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো। এখানে আমি দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী। আমি দিয়ে দেবো এই মশলাগুলো। যেহেতু এর মধ্যে দই আছে, এটা অনবরত নাড়তে হবে, নইলে কি হবে, দই ফেটে যাওয়ার ভয় থাকে। এখানে আমি ধনেপাতা কুচুনো নিয়ে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দেবো। নিয়েছি এখানে ফ্রেশ পুদিনা পাতা আমার বাড়ির গাছের, এটা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। আপনারা চাইলে কেটে নিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো সস, কিছুটা টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়িয়ে নেব। আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, সবটা দিব না, কিছুটা আমি রাখলাম, পরে আমার এটা কাজে লাগবে। একটু সামান্য জল আমি দিয়ে দেবো, জল এখানে অ্যাড করলাম, 2-3 চামচ জল আমি এখানে অ্যাড করলাম। দেখুন এটা ফুটতে লেগেছে। এবার আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা নামিয়ে রাখবো। আমি গ্যাসের উপরে হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি, চারিপাশ দিয়ে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটা কলা পাতা পেতে দিলাম, নিচে রাখছি, নিচে রেখে এটা করছি। কলা পাতা দিয়ে দিলাম। এবার আমি ভাত দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি মাছগুলো সাজিয়ে দেব। দিয়ে দেবো আমি কেশর ভেজানো দুধ। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এবার বাকি ভাতগুলো আমি ওপর দিয়ে সাজিয়ে দেব। এবার আমি বাকিটা দিয়ে দিলাম, কেশর ভেজানো দুধটা, আর দিয়ে দেবো বাকি বিরিয়ানি মশলাটা। আপনারা চাইলে পুরোটা মাছের মধ্যে মশলাটা মিশিয়ে নিতে পারেন, আমি একটু রেখেছিলাম। দিয়ে দেবো কেওড়ার জল, আর দিয়ে দেবো গোলাপ জল, আর দিয়ে দেবো বিরিয়ানি এসেন্ট। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে বেরেস্তা। এবার আমি ছড়িয়ে দেবো ঘি, একটু দরাজ হাতে ঘিটা দেবেন। এবার আমি আরেকটা কলা পাতা নিয়ে নিয়েছি। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম। এখানে দেখুন আমি আটা মাখিয়ে নিয়ে এসেছি, এটা আমি সিল করে দেবো এর মুখে। দেখুন আমি এটা আটা দিয়ে সিল করে নিয়েছি। এবার আমি এটা এইভাবেই রেখে দেব 7-8 মিনিট। আমি এইভাবে রেখে দেবো। তো 7-8 মিনিট পরে আমি আবারও 8 মিনিট পরে চলে এসেছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব, তো কিছুক্ষণ পরে খুলবো হাঁড়িটা। এবার আমি এটা খুলে নেব। এখানে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর খোলা খোলা হয়েছে। কি সুন্দর হয়েছে, এটা কালারটাও সুন্দর হয়েছে। আশা করছি খেতেও সুন্দর হবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আপনারা তো অনেক রকম ভাবে ফিশ বিরিয়ানি খেয়েছেন, তো আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে দেখবেন। এটার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। তো এটা অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবেই বানাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।